মাশরাফি মুর্তজা। মাশরাফি মুর্তজা বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার। তিনি দেশের হয়ে দীর্ঘদিন অধিনায়কত্ব করেছেন। তবে সাকিব আল হাসান আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে একাধিক ম্যাচে সুযোগ পেলেও মাশরাফি মুর্তজা মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। ভারতের জনপ্রিয় লিগ আইপিএল অংশগ্রহণ করার জন্য বেশিরভাগ ক্রিকেটার অপেক্ষা করে থাকেন। অন্যদিকে এই টুর্নামেন্ট চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের অন্যতম সফল একটি দল। ফলে এই দলের হয়ে একাধিক তারকা ক্রিকেটার অংশগ্রহণ করতে দেখা গেছে। এছাড়াও অনেক ক্রিকেটার শাহরুখ খানের সহ মালিকানাধীন নাইট শিবিরে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। এরকম 10 ক্রিকেটার নিয়ে এখানে আলোচনা করব। সঞ্জয় বাঙ্গার ভারতের অন্যতম সেরা বোলিং অলরাউন্ডার। এই প্রাক্তন ক্রিকেটার আইপিএলে উদ্বোধনী মরশুমে তিনি ডেকান চার্জার্সের হয়ে মাঠে নেমেছিলেন। তার পরবর্তী মরশুমে তিনি কলকাতা নাইট রাইডার্স হয়ে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পান। ডোয়েন ব্রাভো দীর্ঘদিন আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে অসাধারণ পারফরমেন্স করে সকলকে মুগ্ধ করেছেন। তবে তার ভাই ড্যারেন ব্রাভো আইপিএলে খেলার সুযোগ পেয়েছেন। তিনি 2017 সালের আইপিএলে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। আজহার মেহমুদ। পাকিস্তানের অলরাউন্ডার আজহার মেহমুদ ইংল্যান্ডের নাগরিকত্ব পাওয়ার পর আইপিএলে প্রবেশ করেন। তিনি কিংস 11 পাঞ্জাব, বর্তমানে পাঞ্জাব কিংসের হয়ে একাধিক ম্যাচ খেললেও কলকাতার হয়ে আইপিএলে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। জো ড্যানলি। আইপিএলের একটি মরশুমে ক্রিস লিনের পরিবর্তে নাইটের টপ অর্ডারে জো ডেনলিকে সুযোগ দেওয়া হয়। তবে ডেনলি মাত্র একটি ম্যাচে কলকাতার হয়ে মাঠে নেমেছিলেন। ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করলে তিনি আবারও আইপিএলে এই দলের হয়ে জায়গা পেতে পারেন। ফারাজ ডোগরা। ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ ফারাজ ডোগরা আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দলের সুযোগ করে নিয়েছিলেন। তবে এই ক্রিকেটারও নাইট বাহিনীদের হয়ে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। ক্রিস গ্রিন 2020 সালের নাইট বাহিনীতে অন্যতম বিদেশি তারকা হিসেবে ক্রিস গ্রিন জায়গা করে নেন। তবে দলে একাধিক তারকা বিদেশি ক্রিকেটার থাকায় তিনি এই দলে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। ব্র্যাড হার্ডিন। আইপিএলে সবসময় অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের বিশেষ চোখে দেখা যায়। তবে আন্তর্জাতিক ক্রিকেটে অন্যতম সফল এই ক্রিকেটার একটি মাত্র আইপিএল ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। সেই ম্যাচে ব্র্যাড হার্ডিন কলকাতায় হয়ে মাঠে নেমেছিলেন। হরপ্রীত সিং। ভারতীয় ঘরোয়া ক্রিকেটে হরপ্রীত সিং যথেষ্ট প্রভাব বিস্তার করেছিলেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে তার 4000-এর বেশি রান আছে। তবে কলকাতা হরপ্রীত সিংকে সেইভাবে কাজে লাগাতে পারেনি। তিনি আইপিএলে এই দলের হয়ে একটি মাত্র ম্যাচ খেলেছিলেন। মাশরাফি মুর্তজা বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার। তিনি দেশের হয়ে দীর্ঘদিন অধিনায়কত্ব করেছেন। তবে সাকিব আল হাসান আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে একাধিক ম্যাচে সুযোগ পেলেও মাশরাফি মুর্তজা মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। এমবি পারমার। ভারতের অনূর্ধ্ব-19 দলের হয়ে এমবি পারমার দুরন্ত পারফরমেন্স করে ক্রিকেট বিশেষজ্ঞদের নজরে এসেছিলেন। তিনি মুথাইয়া মলিধানের ভঙ্গিতে বল করতেন। তবে দুর্ভাগ্যবশত এমবি পারমার কলকাতা নাইট রাইডার্সের হয়ে শুধু পেয়েছিলেন। তো এই 10 জন খেলোয়াড় শুধু একটি মাত্র ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। ভিডিও এই পর্যন্তই। থ্যাঙ্কস। প্লিজ নেক্সট ভিডিওর জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।